দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা বর্তমান যিনি ট্রেন্ডিংয়ে আছেন ভাইরাল মিজান ভাই, আমরা ভাইরাল মিজান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি এবং ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে আমরা আছি। আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা জানি যে মিজান ভাই যেহেতু অসংখ্য সাংবাদিক আছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেন মিজান ভাই, সেদিক থেকে একটু আগেও কথা বলেছেন। আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলবো, তার আগে তার পাশে একজন আছে, আমরা তার সাথে কথা বলবো। ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, এই যে দেখছি যে মিজান ভাইকে অনেকটাই সাপোর্ট দিচ্ছেন আপনি। জি আমি আসলে শুক্রবার সকালে আসছিলাম আমার ওয়াইফকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে, তো খাবার খাইতে আসছিলাম। অনেক ভিড় হয়েছিল, অনেক কষ্ট মষ্ট 1 ঘন্টা লাগায় ভাত নিয়েছিলাম। পরে মিজান ভাইয়ের লগে কথা কওয়ার সুযোগটা হয় নাই, তার জন্য আজকে শনিবার, আজকে সকালবেলা আসছি। মিজান ভাইয়ের আজকে সারা রাত দিন একটা পর্যন্ত মিজান ভাইয়ের পুরা কাম কাজ করে দিছি ফ্রিতে, আমি কোনো পরিশ্রম নেব না। আর মিজান ভাই একটার পরে খুব ক্লান্ত ছিল, অন্য জায়গায় ছিল। পরে মিজান ভাইয়েরও আমি বলছি, মিজান ভাই আজকে সারাটা দিন আপনার যত কাজ আছে আমি করে দিব, ইনশাল্লাহ করছি। মিজান ভাই হ্যাপি, আমিও হ্যাপি। আসছি আজকে নিয়ত করে যে মিজান ভাইয়ের সাথে এক লগে লাঞ্চ করব। আসলে সত্য মিজান ভাইয়ের লগে লাঞ্চ করছি, আর মিজান ভাইয়ের কাজ করে আমার খুব ভালো লাগছে। মিজান ভাইয়ের ব্যবহার শুনে আমারও খুব ভালো লাগছে। ভাই আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে ভাইয়ের সাথে ভাই কাজ করে দিয়েছেন, আপনি মূলত পেশায় কি করেন? আসলে আমি পেশাদার একটা ড্রাইভার, আমি সবসময় গাড়ি চালাই। তো আল্লাহ 30 দিন মিজান ভাইয়ের দোকানের সামনে দিয়ে সবসময় যাই। তো আমার ছাড়ে আমি প্রায় সময় বলি যে দেখেন একটা মিজান ভাইয়ের একটা দোকান ভাইরাল, সবাই আসে, সবাই দেখে। তো এই ছাড়ারে না জানায় আমি আসছি, ছুটি নিয়েছি আজকে শনিবার, 2 দিন ছুটি নিয়েছি, নিয়ে মিজান ভাইয়ের আজকে দোকানে সারাদিন কাজ করছি। খুবই ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে আমার কাছে। আচ্ছা মিজান ভাই, ছোট্ট করে দুটো কথা বলবেন। এই যে আপনার এখানে যারা আসেন, এখানে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে খাবার দেখার জন্য আসেন বা আপনাকে দেখার জন্য আসে। আমি যেটা দেখছি এই যে অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন, এসে আপনার কি বলে খাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে অনেকেই ওই শখ করে আসে, শখ করে আসার পরে ভাত নেন ঠিক হয়, কিন্তু ততটা কিন্তু খান না, অপচয় করেন। আপনি যারা এই যে দূর দূরান্ত যারা আসেন, খাবার নেন এবং অপচয় করেন, আপনি একদম ছোট্ট করে তাদের উদ্দেশ্যে উপদেশমূলক দুইটা কথা বলবেন। আপনি ভাত লাগানোর সময় দেখছেন নি কেমনে লয় পাবলিকে? সেটা তো দেখছি। একটার আনাম ফেলের ভিতরে ঢুকিয়ে দেয়, তাহলে ভাত বেশি উঠা যায়। আবার অনেক সময় তরকারি মরকারি লইয়া যাই খায়, পরে আবার ওই যে তরকারি ঝোল লইতে অলস করে বিড়ি দেখা, তখন অনেকে রাগে উঠা আচ্ছা যায়। আমি সব বুঝি। আমি যে সময় মিজান ভাইয়ের ভাত রান্না করে যে সময় আমি একটা ডেক্সির ভিতরে নেই, একটা জুড়ির ভিতরে নেই, তখন আমি ভাত ডালার সঙ্গে সঙ্গেই মানে আমার উল্টা ফালাই দিতেছে, মানে পুরো প্লেট ঢুকাই দিতেছে জুড়ির ভিতরে। পরে আমি বললাম যে আপনারা যদি এইভাবে ভাত নেন তাহলে আরেক মানুষ পাইবো কিভাবে, আরও মানুষ খাইবো কিভাবে? আপনারা ধীরে সুস্থে নেন বা সিরিয়ালভাবে নেন, আপনারা মানে এরকম অবস্থা করতেছে। আমি ভাত ডালতেই মানে আমার হরা ঝুড়ির ভিতরে যে ভাত ডাইলা গরম ভাতটা যে সময় ডেক্সিতে ফালাইছিলাম, আমারে ফালাই দিতেছে মানে ভাত লওয়ার লাগিয়া। চিন্তা করেন, আমি বলছি যে ভাই আপনারা হুড়াহুড়ি করেন না, আরও 10 জন দিয়ে খাইতে পারে, সুন্দরভাবে সিরিয়ালভাবে নেন। আপনারা তো সব কিছুই পাইছেন, আনলিমিটেড ভাত, 1 পিস গরুর মাংস, আলু একজনের নেয় 10 পিস, একজন 14 পিস, আর কেউ আলু পায় না। পরে আমি বললাম চিল্লায় যে ভাই আপনারা ধীরে সুস্থে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি পড়ে গেছি ভাই, মানে ঝুড়ি নিয়ে পড়ে গেছি আমি। দর্শক আপনাদেরকে আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং মিজান ভাইয়ের এই ভাতের হোটেলে যারা আসবেন, আপনাদেরকে উদারত আহ্বান করব যে যেহেতু ভাত এখানে আনলিমিটেড, তাই তো? আনলিমিটেড, যেহেতু ভাত এখানে আনলিমিটেড, সেক্ষেত্রে ভাত নেওয়ার সময় অবশ্যই যতটুকু পারবেন ততটুকু নেবেন, অপচয় আপনার না করে। আপনি এখানে অপচয় করছেন, কিন্তু ঢাকা শহরে অসংখ্য লোক রয়েছেন, কিন্তু তারা কিন্তু ভাতের মানুষের কাছে চাইতে পারেন না, কিন্তু পেটের মধ্যে কিন্তু ঠিকই খিদা আছেন। আমি কালকে একজনের একটা রিক্সা চালকের সাথে কথা বলছিলাম, উনি বলছেন যে সে টাকার অভাবে 2 দিন ধরে না খায় আছে। আমাকে সে তার উদাহরণস্বরূপ যেটা বললেন যে এখন পায়ে যে রিক্সা, সে পায়ে রিক্সায় এখন আগের মতো প্যাসেঞ্জার ওঠেন না। অটো রিক্সায় মানুষ যাতায়াত করেন
সেজন্য তার দেখা যাচ্ছে 140 টাকা জমা দিতে হয়। 140 টাকা যে গ্যারেজে জমা দিবে সেটাও কিন্তু সে ইনকাম করতে পারছেন না। তো এই যে বিষয়গুলো আমরা যেহেতু গণমাধ্যম আপনাদের সাথে আপনাদের মাঝে এই কথাগুলো এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি, সেদিক থেকে আমি আবারও বলছি যে যারা ভাত নিবেন, এখানে যারা খেতে আসবেন, অবশ্যই আপনারা ভাত প্রথমে যেটি নিবেন আপনি কতটুকু খেতে পারবেন সেই অনুপাতে নেবেন। অপচয় থেকে আমরা নিজেকে বিরত রাখি। ধন্যবাদ সবাইকে। আপনি আবার করেন না, না করছেন না।